মধ্যপ্রাচ্যের রাজনীতি মানেই যেন সংঘর্ষ আর ক্ষমতার লড়াই। সেখানে বারবারই আলোচনায় ইরানের প্রভাব। কিন্তু সম্প্রতি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একটি বক্তব্য জন্ম দিয়েছে নতুন আলোচনার। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরানের কোনো প্রক্সি বাহিনী নেই, কেউই তাদের প্রক্সি হিসেবে কাজ করে না। এর মাধ্যমে মধ্যপ্রাচ্যের সশস্ত্র গোষ্ঠীগুলোকে ইরানের প্রক্সি বাহিনী হিসেবে বিবেচনা করার ধারণা একেবারে প্রত্যাখ্যান করেছেন তিনি। তেহরানে সফররত একটি গোষ্ঠীর সদস্যদের সঙ্গে আলাপচারিতায় এই মন্তব্য করেন খামেনি। তার ভাষায়, হিজবুল্লাহ, হামাস বা ইয়েমেনের হুথি কিংবা মিলিশিয়ারা তেহরানের নির্দেশে কাজ করে না, বরং তাদের লড়াইয়ের শক্তি তাদের বিশ্বাস। তিনি জোর দিয়ে বলেছেন, এই গোষ্ঠীগুলো তাদের নিজস্ব বিশ্বাস ও আদর্শের ভিত্তিতেই লড়াই করছে, ইরানের নির্দেশে নয়। লেবাননের হিজবুল্লাহ, ফিলিস্তিনের হামাস ও ইসলামিক জিহাদ, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সঙ্গে ইরানের ঘনিষ্ঠ সম্পর্ক বহুদিনের। সম্প্রতি সিরিয়ায় বিদ্রোহীদের হাতে পতন ঘটে আসাদ সরকারের। অপরদিকে ইরানের মিত্র বাশার আল আসাদের সিরিয়া ছিল ইরানের জন্য একটি কৌশলগত অঞ্চল, বিশেষ করে লেবাননের হিজবুল্লাহর কাছে অস্ত্র সরবরাহের জন্য। এই পতনের পরেই খামেনি এ মন্তব্য করেন, যা ইঙ্গিত দেয় ইরানের ভূমিকাকে নতুনভাবে দেখার সময় এসেছে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এ বিষয়ে খামেনি বলেন, ইরান যদি কোনো দেশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায় তাহলে তাদের প্রক্সি বাহিনীর প্রয়োজন নেই। এই মন্তব্যের মাধ্যমে তিনি ইঙ্গিত দিয়েছেন যে ইরান নিজস্ব সামর্থ্যের উপর নির্ভর করে। তিনি আমেরিকার বিরুদ্ধে ইরানে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করার অভিযোগ তোলেন। তার মতে, যারা এই ষড়যন্ত্রে যুক্ত তারা পিষ্ট হবে ইরানের জনগণের পায়ের নিচে। সিরিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে খামেনি বলেন, সিরিয়ায় যুবকদের হারানোর কিছুই নেই। যারা তাদের জীবনকে অনিরাপদ করে তুলেছে তাদের বিরুদ্ধে দাঁড়ানোই হবে তাদের একমাত্র পথ। সৃষ্টিকর্তা চাইলে তারা জিতবে। মধ্যপ্রাচ্যে ইরানের প্রতিরোধক্ষ দীর্ঘদিন ধরে ইসরায়েলের বিরুদ্ধে একটি শক্তিশালী অবস্থান ধরে রেখেছে। হামাস, হুতি বিদ্রোহী এবং শিয়া মিলিশিয়া এই সব গোষ্ঠী ইসরায়েল ও তার মিত্র মার্কিন যুক্তরাষ্ট্রের বিরোধিতায় ঐক্যবদ্ধ। আয়াতুল্লাহ খামেনির এ বক্তব্য মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ রাজনীতিতে যোগ করতে পারে নতুন মাত্রা। খামেনির মন্তব্য ইঙ্গিত দেয় যে ইরান তার সমর্থিত গোষ্ঠীগুলোর স্বাধীনতা ও স্বতন্ত্রতা স্বীকার করে এবং নিজস্ব সামরিক সক্ষমতার উপর আস্থা রাখে। মধ্যপ্রাচ্যে ইরানের প্রকৃত প্রভাব, বিশ্বাসের শক্তি আর তাদের ভবিষ্যৎ পদক্ষেপ কী হবে তা সময়ই বলে দেবে। হাওলাদার শামীম, RTV।